ঠিক আছে, তাহলে আ- আ- আপনি শুয়ে পড়ুন, আমি কলমটা রেডি করতেছি। এই যে মনে করেন কলমটা আমার স্পেশাল কলমে একটু সোচালো হয়, বুঝতে পেরেছেন? তবে এটা কিন্তু সাইন করতে একটু আরামই লাগার কথা। স্যার, হ্যাঁ। 2 লক্ষ টাকা এভাবে সুদ দিতেছে? আরে বাবা, 2 লক্ষ টাকা যদি এইভাবে আপনি সাইন না করতে দেন তাহলে আপনার ফাইলে সাইন করবো কি করে, বুঝুন না? যেমনি হোক, আমার সাইনটা দরকার নাই। আমার যেমনি মন চায় এমনি শোধ দেন। তাহলে দেখুন। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। স্যার, এই যে আমার জমির খাজনাটা দিতে আসছিলাম। ও, দেখছি। সাংঘাতিক, আপনার এই জমির খাজনা তো অনেক টাকা ডিউ পড়ে গিয়েছে। উম, হ্যাঁ, প্রায় অনেক টাকা। এই টাকা তো পরিশোধ না করা পর্যন্ত কিছু করা যাবে না। আপনি আচ্ছা, এই টাকাটা যদি আমি একবারে পরিশোধ না করে একটু মাসে মাসে দিই? দেখুন, এটা তো আর বাজার নয় যে কম দাম, দাম কম, এটা না, এটা সরকারি কাজ। এখানে কোনো কম টম নেই, যা আছে সেটি আপনার দিতে হবে। স্যার, আপনি তো অনেক বড় লেভেলের উপরের না? হ্যাঁ। তা আপনি যদি একটু রিকোয়েস্ট করতেন আমার জন্য। দেখুন, আমার কোনো রিকোয়েস্ট করলে কোনো কাজ হবে না। সরকারি যেটা টাকা ধার্য করা হয়েছে আপনার সেটি দিতে হবে। তাও তো কমতি টাকা না, 2 লক্ষ টাকা। আসলে কি, আমার কাছে এই মুহূর্তে এতগুলা টাকা দেবার মতো ক্ষমতা নেই। আপনি একটু রিকোয়েস্ট করবেন আমার জন্য? স্যার, প্লিজ একটু দেখেন না। আপনি একটু দেখলেই হবে। আমি তো দেখেছি, এর চেয়ে এরপর কি দেখবো, টোটাল টাকার অ্যামাউন্টটা আছে। স্যার, হ্যাঁ। আমার দিকেই দেখতে বলছিলাম। হ্যাঁ, আপনি দেখে দেখেছি। আপনি আসছেন একটা সমস্যা নিয়ে, সেই সমাধানের কথা বলছি। আর কি দেখবো? না, মানে বলছিলাম কি, সরি স্যার, ব্যালেন্স রাখতে পারেননি। এ, দেখুন, এই ঐরকম ওই পোষ অঙ্গভঙ্গি দেখিয়ে আমাকে আপনি আমাকে আপনি দুর্বল করতে পারবেন না। আমার কিছু স্ত্রী আছে, পরিবার আছে। আমি এই জিনিসটা আ পারবো না। হ্যাঁ, তবে একটা উপায় আছে আপনার। ওই যে দেখছেন না আমার পাশের আ ওই যে টেবিলে, উনি কাবিলা সাহেব। এই দায়িত্বটা, ওই কাজটা উনার কাছেই। উনি আপনাকে যথারীতি হেল্প করতে পারবেন। উনি এই বিষয়ে আবার খুব ভালোই করতে পারেন। আপনি উনার কাছে যান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। মাঝে, মাঝে এই মেয়েগুলি এমনভাবে আসে, তাদের অঙ্গ-প্রত্যঙ্গ মনে কিছুই নেই। তারা শরীরটা দেখিয়ে সব কাজ বাগিয়ে নিতে চায়। বাবের শরীর দেখলে সব কাজ হয়ে যাবে। যত সব। স্যার, আসবো? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি প্রবলেম বলুন? ওই যে আপনার পাশের টেবিলের স্যার আপনার কাছে আমাকে পাঠিয়ে দিল। ওহ! কি আপনার ফাইলটা? হুম, শুনুন, ভূমি জরিপের তথ্য মতে আপনার ফাইলে আমি দেখতেছি 2 লাখ টাকা বকেয়া পড়েছে। এই 2 লক্ষ টাকা তো অনেক টাকা। এটা আপনাকে বকেয়াটা পরিশোধ করতে হবে। তারপর আপনার সবকিছু ঠিকঠাক করতে পারবেন। স্যার, হুম। এই মুহূর্তে 2 লক্ষ টাকা দিতে পারবো না। এই মুহূর্তে যদি অল্প একটু দিই তাহলে হবে? সরি, দেখুন, এই অফিসের একটা রুলস আছে। যদি 2 লক্ষ টাকা আপনি না পরিশোধ করতে পারেন তাহলে আপনার ফাইলটা আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু এই টাকাটা দিতে না পারলে আমার জায়গাটা আর থাকবে না। আপনার জায়গা আপনাকে ঠিক রাখতে হবে, টাকাটা আপনাকেই ব্যবস্থা করতে হবে। স্যার, আপনি আমার একটা রিকোয়েস্ট করবেন? আ বা বা আপনার জন্য আমি 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 কাকে কি রিকোয়েস্ট করতে যাব? আপনি তো বড় অফিসার না? হুম। আপনি যদি উপরে একটু রিকোয়েস্ট করতেন তাহলে আমার এই কাজটা হয়ে যেত। দেখুন, অফিসের নিয়ম হচ্ছে ফাইলে সাইন করা থাকবে, টাকাটা ক্যাশে জমা দেওয়া থাকবে, তারপর সবকিছু ওকে হয়ে যাবে। টাকা ছাড়া তো কোনো কিছু হবে না, এটা আপনাকে বুঝতে হবে। টাকাটাই তো দিতে পারতেছি না। আর বসত বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। স্যার, হ্যাঁ। অনেক কষ্টে কয়টা টাকা ব্যবস্থা করছি।
এই টাকাটা নিয়ে যদি বসত বাড়িটা একটু রক্ষা করতে পারতাম। দেখুন না বা আপনি আমাকে যেভাবে বোঝাচ্ছেন সেভাবে তো আর অফিসের নিয়ম বুঝবে না। অফিসের ফাইলে সাইন করার পরেই ফাইলটা অন্য একটা টেবিলে যাবে এবং স্যার, ওই বাড়িটা যদি আমার হাতছাড়া হয়ে যায়, আমার না রাস্তায় গিয়ে থাকতে হবে। একটু স্যার আমার জন্য একটু রিকোয়েস্ট করেন না। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি টাকা না থাকলে আমি আমি সাইন টাকা না থাকলে আমি সাইন করতে পারবো না। আপনি ফাইলটা নিয়ে প্লিজ যেতে পারেন। স্যার, প্লিজ একটু অন্তত আমার জন্য, আমি যদি আপনার আপন কেউ হইতাম তাহলে কি আপনি রিকোয়েস্ট করতেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বে বে শুধু আপনার জন্য। হ্যাঁ, মানে আপনার জন্য আমাকে আমাকে হাই অথরিটির সাথে কথা বলতে হবে এবং ফাইলটা তাকে দেখাতে হবে। স্যার এটা একটু ওকে করে দিন, এই তো? যাতে আমার বসত বাড়িটা থাকে, আমার না আর কোনো জায়গায় না, যেতে না, লাগে। কাঁদবেন না, কাঁদবেন না। দেখুন আপনি কাঁদলে জিনিসটা কেমন খারাপ হয়ে যায় না? আরে বললাম তো কাঁদবেন না। এটা আপনি ঘেমে যাচ্ছেন। দেখুন না, ঘেমে গেলে জিনিসটা আ বা বা আ আ টিস্যু আনবো? না, না, আমার টিস্যু লাগবে না। শুধু আমার জন্য এইটুকু উপকার করেন। আরে আপনি যেভাবে বলছেন এতটুকু উপকার করলে যদি আপনার হয় তাহলে আ আমারও তো কিছু একটা আপনাকে করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। বলছি কি ওই সবকিছু মিলিয়ে টাকাটাই ম্যানেজ করতে হবে। স্যার, হ্যাঁ, টাকাটাই তো দিতে পারতেছি না। টাকা ছাড়া যা চাইবেন তাই পাইবেন। যা চাইবো মানে? যা চাইবো? হ্যাঁ, বলছেন কি? মানে হাজারে হলে আপনার সম্পত্তিটা তো আপনাকে রক্ষা করতে হবে। একেবারে দামি সম্পত্তি আপনার, তাই না? হ্যাঁ। ঠিক আছে। আপনি সরি মানে আপনি একটুও ঘাবড়াবেন না। আমি আপনার ফাইলটা সাইন করে দেব। সত্যি আপনি সাইন করে দিবেন? হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবে কি সাইন না করে উপায় আছে? আ কিন্তু যেভাবে বলছেন সেভাবে আগে আমাকে সাইন করেন। তারপর আমি ফাইলে সাইন করে দেই। বুঝতে হবে বিষয়টা সবকিছুর বাইরেও কিন্তু ৳২,০০,০০০ র ব্যাপার। এই ৳২,০০,০০০ তো আর সহজে ম্যানেজ করা হবেও না। আর সাইন করতে তো একটু ঝামেলা হতেই পারে। হ্যাঁ, আমি জানি অনেকগুলো টাকা। এইজন্যই তো। স্যার, হ্যাঁ, একটু আমার জন্য এই কাজটা করেন না। আ একটু উপকার করেন। আরে করতেই তো চাচ্ছি কিন্তু ৳২,০০,০০০ বুঝতে পেরেছেন আপনি? স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার পায়ে পড়ি। আপনি আমার এই কাজটা কইরা দেন। আরে পায়ে পড়ছেন কেন? উঠুন, উঠুন। আমি বলছি যে করে দেব, দেব না, না তো করিনি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি যে আহ এ মানে আপনি যে পরিশোধ করবেন বা আপনি যে এটা সুরাহা চাচ্ছেন বা আমাকে দিয়ে ফাইলটা সাইন করানো চাচ্ছেন। স্যার, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। হ্যাঁ, টাকার বদলে যা চাইবেন তাই দিব। আচ্ছা ঠিক শুধু আমার ফাইলটা সিগনেচার করবেন। করব। আ কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো অফিস টাইম। অফিস বরঞ্চ এখন ছুটিও হয়ে যাবে। আ বে বে স কিন্তু এখানে তো কিছু করতে পারব না। বলছি কি ব পাশের রুমটাতে একটু যাবেন? আমাদের একটা রুম মাঝে, মাঝে আমরা ওখানে বসে চা কফি খাই, আড্ডা দেই। ওখানে গেলে হয়তো ফাইলটাতে সাইন করার আ আরেকটা সাইনের অপশন খুঁজে বের করতে ঠিক আছে। ঠিক আছে। ইচ্ছে তো করছে মানে এখানে টেবিলে বসেই ঠিক আছে আসুন। আহ, আসুন বসুন। দেখুন পরিবেশটা স্বাভাবিক হচ্ছে না। তারপরও ৳২,০০,০০০ ব্যাপার তো আর অন্য কোথাও যাওয়ার সুযোগও নেই। আই সাইন করব তো। তার জন্য কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে। দেখুন, আপনার ফাইলে সাইন করতে হলে আমাকে একটা ছোট্ট কলম ব্যবহার করতে হবে। কিন্তু আপনাকে সাইন করতে হলে আমার স্পেশাল কলমটা ব্যবহার করতে হবে। তাহলে আপনি দেরি করতেছেন কেন? সাইনটা কইরা ফেলেন। এই কলমটা একটু কোঁচকানো থাকে। এটাকে ধরে সোজা করতে হয়। মাঝে, মাঝে একটু মুখেও নিতে হয়। তাহলে কলমটা সোজালো হয়ে যায় আর কালিটা গট করে বের হয়। আমি মনে করি খটাখট করে সাইন করে দিলাম। যা করার তাই করেন। আমার সিগনেচার হইলেই হলো। তাহলে আ আ আপনি শুয়ে পড়ুন। আমি কলমটা রেডি করতেছি। এই যে মনে করেন কলমটা আমার স্পেশাল কলমে একটু সোজালো হয়, বুঝতে পেরেছেন? তবে এটা কিন্তু সাইন করতে একটু আরামই লাগার কথা। স্যার, হ্যাঁ, ৳২,০০,০০০ এভাবে শোধ দিতেছেন? আরে বাবা ৳২,০০,০০০ যদি এইভাবে আপনি সাইন না করতে দেন তাহলে আপনার ফাইলে সাইন করব কি করে? বুঝুন না। যেমনি হোক, আমার সাইনটা দরকার আগে।
আমার যেমন মন চায় এমনি সব দেন।